ওয়াকাফ আইন যারা মেনে নিয়েছে তাদের বলে দিন, ওয়াকাফ চোরদের বলে দিন, রেশন চোরদের বলে দিন, শিক্ষা চোরদের বলে দিন, স্বাস্থ্য চোরদের বলে দিন, মিড ডে মিল চোরদের বলে দিন, বাচ্চাদের স্কুল ড্রেস চোরদের বলে দিন, বাচ্চাদের বই পেন খাতা চোরদের বলে দিন, চোরদের বলে দিন, তৃণমূলকে বলে দিন, বিজেপিকে বলে দিন, শুভেন্দু অধিকারীকে বলে দিন, দিলীপ ঘোষকে বলে দিন, হিন্দু মুসলমানের ঐক্য বিনষ্টকারীদের বলে দিন, সম্প্রীতি বিনষ্টকারীদের বলে দিন, ঐক্য বিনষ্টকারীদের বলে দিন, চোরেদের বলে দিন, মমতাকে বলে দিন, তৃণমূলকে বলে দিন। ইনকিলাব, ইনকিলাব, আইএসএফ বাম ঐক্য, বাম আইএসএফ ঐক্য আগামী 29 এপ্রিল আসছে রে। আমি যতটুকু দেখলাম, যতটুকু বুঝেছি, আমি এটা নিয়ে দ্বিতীয় প্রোগ্রাম, একটা কদম্বগাছি মিলন সংঘের মাঠে আর আজকে কলসুরে, দুটো দোপ্রান্তে। আজকে গতদিন আমি গিয়ে বলেছিলাম যে আমাদের ভোট টোটাল প্রায় 1 লক্ষ পাচ্ছি, সেটা বলেছিলাম। আজকে এখানে দাঁড়িয়ে এটা বোঝা যাচ্ছে, এখানে যা মানুষজন উপস্থিত হয়েছে, যতই ধমকাক চমকাক না কেন, যিনি আমাদের এখানে প্রধান প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস থেকে দাঁড়িয়েছেন, তিনি হাল ছেড়ে দিয়েছেন যে এখানে কোনোভাবে আজ জেতা যাবে না। মফিদুল হক শাহজি সাহেব ইভিএম মেশিনের 7 নম্বর বুদাম চিপে, আপনারা বুদাম টিপে খাম চিহ্নকে বিধানসভার মধ্যে পাঠাচ্ছেন, দ্বিতীয় ভাঙর তৈরি করছেন, এটা আপনারা প্রস্তুতি নিয়েছেন। গতবারে উন্মাদনা ছিল, অস্বীকার করার কোনো জায়গা নাই। আমি এবারে রাজ্যে যেখানেই যাচ্ছি, মোথাবাড়ি আমাদের প্রার্থীকে অ্যারেস্ট করে রেখেছে, আমি 2 দিন র্যালি করলাম। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, বিশ্বাস করবেন কি জানি না, র্যালির শুরু আর র্যালির শেষ দেখতে পাইনি আমি। দেখেছেন আপনারা? মোথাবাড়ি যেখানে আমার প্রার্থীকে গ্রেপ্তার করে রেখেছে, তৃণমূল হেরে যাবে এই আতঙ্কে, কিন্তু ওখানে হাজারো হাজারো ওই মৌলানা শাহজাহান আলী কাদেরী আল আশরাফি সাহেব রাস্তায় নেমেছে। একা মৌলানাকে জেলে রাখলে লাখো মানুষ রাস্তায় নেবে, যেটুকু মাথায় রাখবেন। মাল্লা সুজাপুরে আমাদের প্রার্থী মাস্টার কালিমুল্লাহ সাহেবের সমর্থনে র্যালিতে যেমন লোক, আজ জনসভার ভিডিও তো আপনারা দেখেছেন। তা শুধু নয়, বামেদের প্রোগ্রাম ইংলিশ বাজারে করলাম, সেখানে লোক। এবার রঘুনাথগঞ্জে বামেদের প্রার্থীর রোড শোতে, সেখানে হাজার হাজার মানুষ। আজকে মধ্যম গ্রামে দিগবেরিয়া থেকে রেল ব্রিজটা পার করে গেলাম, উরি বাবা কি ভয়ঙ্কর লোক, মুখে বলা যাবে না ভাই, ও গুণেও শেষ করা যাবে না। তারপরে গেলাম বিশ্বজিৎদার প্রোগ্রাম, জায়গা ছোট, লোক মানে কি তর পাচ্ছে, ঘাড়ে উঠে পড়ে, আর কোথা দিয়ে দেখবো। লাস্টে বললাম ভাই, অনেক সময় পাড়ায় তৃণমূলের গুন্ডামস্তানের কারণে দূরে চায়ের দোকানে বসে বক্তব্য শুনেছো তোমরা আমাদের, এখন বাবু এখানে তৃণমূলের গুন্ডারা আমাদেরকে ঘিরে ফেলেছে, সাইডে অন্তত দাঁড়িয়ে দাঁড়িয়ে কানে বক্তব্য শুনে চোখে দেখতে হবে না, জায়গা ছোট হয়ে গেছে। তারপরে গেলাম অশোকনগরে, আমাদের তাপস ব্যানার্জির সমর্থনে জনসভায়, স্কুলের মাঠ, ফুটবল মাঠ, কানাই কানাই এই রকম ভর্তি হয়ে গিয়েছে। আর এখন এসে পৌঁছালাম, এই 10টা বাজতে যাচ্ছে, 1-2 মিনিট বাকি। এখানে দেখলাম আমাদের মফিদুল হক শাহজি ভাইয়ের সমর্থনে আপনাদের এই উপস্থিতি এটা বুঝিয়ে দিচ্ছে এইবারে আইএসএফ একটা অঘটন ঘটাতে চলেছে। তাই আজকে দীর্ঘ 2 ঘন্টা ধরে অপেক্ষা করার পরেও আপনাদের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি এটা প্রমাণ করে দিচ্ছে যে দেগঙ্গার মানুষ এই হিংসার বেড়াজাল থেকে, নোংরামির বেড়াজাল থেকে, কাটমানি থেকে, তোলাবাজি থেকে মুক্তি পেতে চাইছে। কারণ এই তোলাবাজির শিকার হয়েছে, কাটমানির শিকার হয়েছে, হিংসার শিকার হয়েছে, মারামারির শিকার হয়েছে। দেগঙ্গার মানুষ এইগুলোকে আর ভালোভাবে নিচ্ছে না। দেগঙ্গার মানুষ
দিন আনে দিন খায়। সকালে উঠে কেউ বাজারে যায় ভ্যান চালিয়ে, রিক্সাটা নিয়ে, তো কেউ সবজি বাজারে যায় সবজিটা নিয়ে, কেউ মাঠে চলে যায় সবজি ফলাতে, কেউ দড়ি আপনার সেলাই মেশিনের সামনে বসে তার মেহনত করে ইনকাম করে পরিবারের মুখে খাবার তুলে দিতে। কোনো হিংসা, মারামারি, খুনোখুনি, এটাকে দেগঙ্গার মানুষ প্রশ্রয় দেয় না। তাই এই সুযোগ এসেছে, গোল্ডেন চান্স দেগঙ্গার মানুষের কাছে, যে একটা সুযোগ চিরতরের জন্য দেগঙ্গা থেকে এই তোলাবাজি, হানাহানি, মারামারি, খুনাখুনি বন্ধ করে দেওয়ার। তাই আপনাদের বলবো, আগামী 29 এপ্রিল যেটাকে আপনারা শপথ করে নিয়েছেন, মানসিক প্রস্তুতি নিয়ে নিয়েছেন, যে 29 এপ্রিল আসছে দিন, আমরা খামচিহ্নে ভোট দিয়ে মফিদুল হক সাহাদিকে আইনসভার মধ্যে যা পাঠাবো। আমি শুধু এতটুকুই অ্যাড করব, 29 এপ্রিল ইভিএম মেশিনের 7 নম্বর বুদাম টিপে বড় ভাইজানের প্রতিনিধি, বামেদের সমর্থিত প্রতিনিধি মফিদুল হক ভাইকে এত ভোটে জেতান, রেকর্ড ভোটে জিতান। হবে তো নাকি? যদি হুমকি দেয়, চমকি দেয়, কি করবেন? ভয় পেয়ে যাবেন নাকি? তারাও মানুষ, আমরাও মানুষ। তারা যদি গণতন্ত্রকে বিপন্ন করতে চায়, আমরা গণতন্ত্রকে রক্ষা করব কি করব না? আমাদের প্রথম কাজ কি হবে? প্রশাসন নির্বাচন কমিশনকে জানানো। যদি প্রশাসন নির্বাচন কমিশন ব্যর্থ হয়, তাহলে আমরা কি করব? আমাদেরকে রাস্তায় নামতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় গণতন্ত্র হরণ রক্ষার জন্য। প্রস্তুত আছেন তো নাকি? প্রস্তুত আছেন তো? ওই ভোটের দিন সকালে 4টে বোম মেরে দিল, ঘরে ঢুকে যাবেন না তো? যদি 4টে বোমের ভয়ে ঘরে ঢুকে যান, আগামী 5 বছর আপনাকে ঘরে ঢুকিয়ে রাখবে। আবাস যোজনা থেকে কাটমানি নেবে, বিধবা ভাতা থেকে কাটমানি নেবে, বার্ধক্য ভাতা থেকে কাটমানি নেবে, ঢালাই রাস্তা আসবে, সেখানে 8 ফুট চওড়ার জায়গায় 6 ফুট করবে, 8 ইঞ্চি গেজের জায়গায় 6 ইঞ্চি করে গেজ দিয়ে টাকা তুলবে। আর আপনারা যদি ভোটের দিন সকালে ওই দুর্বৃত্তদের ছোড়া বোমকে উপেক্ষা না করে দলবদ্ধ হয়ে, ঐক্যবদ্ধ হয়ে বুথের মানুষ একসাথে নির্বাচনী ক্ষেত্রে অর্থাৎ পোলিং স্টেশনে যান, ওই দুর্বৃত্তরা পালাবার পথ পাবে না। আপনারাই বলুন। এখানে আমাদের মিজান আছে, ও পাগলা আছে, ওকে দেখবেন, সামনে রাখবেন, ও পাগল একদম। বসো। হ্যাঁ, বুঝতে পারছো তো? হ্যাঁ, তো আপনারাই বলুন, একটা বুথে কজন মস্তান গুন্ডা আছে? 5 জন 10 জন। 5 জন 10 জনের বাইরে ওদের পাবেন খুঁজে? ওদেরকে তৃণমূলীরা 5 জন 10 জন, তারা যদি গুন্ডামি মস্তানি করে, একটা বুথে 1000 ভোটার আছে, যে 1000 ভোটার যদি ঘুরে দাঁড়ায়, ওই 5 জন 10 জন পালাবার পথ পাবে? এই পথ পাবে? এবার যদি বাইরে থেকে নিয়ে এসে মস্তানি করে, ক্যানিং থেকে নিয়ে আসলো, বাসন্তী থেকে আনলো, গোসাবা থেকে আনলো, তবে এবারে পথ নেই আনবার। কেন বলুন তো? ক্যানিংও ভোট হবে, বাসন্তীতেও ভোট হবে, সন্দেশকারীতেও ভোট হবে, সব জায়গায় ভোট হবে। তখন চাচা আপন যান বাঁচা করবে। বুঝতে পেরেছেন? তারপরেও যদি আসে, আমি আপনাদের বলে যাই, নজর রাখবেন। ওই পাড়ার 3-4টে তৃণমূলের নেতা আছে, ওদের বাড়ির আশপাশটাতে নজর রাখবেন। এখন থেকে নজর রাখবেন বহিরাগত আসা যাতায়াত করছে কি করছে না। যদি মনে হয় বহিরাগত আসা যাতায়াত করছে, লোকাল থানাকে খবর দিন, লোকাল থানা এটাকে আইডেন্টিফাই করুক। লোকাল থানা যদি ব্যর্থ হয়, তাহলে সরাসরি বুথের মানুষজন ঐক্যবদ্ধ হয়ে তাকে জিজ্ঞাসা করুন যে ভাই, তুমি এখানে এত আসা যাতায়াত করছো কেন? তোমার এটা জামাই বাড়ি না শ্বশুর বাড়ি? ভাই, কোন আত্মীয়র বাড়ি তোমার? এটা জিজ্ঞাসা করবেন, তখন কিছু বলবেন না। দ্বিতীয় যখন হবে, ভোটের আগে রাত্রি বা ভোটের দিন সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। সেই দিনকে যদি দেখেন আপনার এই কলসুরের কোনো একটা বুথে কেউ এসে হই হই করছে, মাস্তানি করছে, বাইরের লোক,
তার সঙ্গে সঙ্গে তাকে ঘিরে ফেলবেন। ঘিরে ফেলে কি করবেন? প্রশাসনকে খবর দেবেন যে এর আইডেন্টি কার্ডটা চেক করুন, এর বাড়ি কোথায়। খোঁজ নিলে দেখা যাবে এর বাড়ি ক্যানিংয়ে, এর বাড়ি বাসন্তীতে, এর বাড়ি সন্দেশখালীতে। তাহলে প্রশ্ন থেকে যাচ্ছে, সন্দেশখালীর মানুষ ভোটের দিন এখানে কি করছে? সন্দেশখালীতে ভোট হচ্ছে, সেখানে ছেড়ে এখানে কি করছে? পুলিশ তাকে তুলে নিয়ে যেয়ে তাকে ডিটেন অ্যারেস্ট করে রাখবে। আর পুলিশ যদি মনে করে তাকে ছেড়ে রাখবো কোনো চাল চোরের কথায়, কোনো চাকরি চোরের কথায়, কোনো রেশন চোরের কথায়, কোনো স্বাস্থ্য চোরের কথায়, কোনো ফেক এসটি সার্টিফিকেট চোরের কথায়, কোনো ওয়াকআপ চোরের কথায়, কোনো ওবিসি চোরের কথায় যদি তাকে ছেড়ে রাখে, তাহলে আমাদেরকে কি করতে হবে? বলতে লাগবে? এই বলতে লাগবে নাকি? বুঝতে পারছেন কি বলছি? বুঝতে পারছেন নাকি? বুঝতে পারছেন না? গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাব দিতে হবে। প্রস্তুত আছেন বন্ধুগণ? আমি 1 বছর আগে সাংবাদিক প্রশ্ন করেছিল এবারে কটা সিট জিতবেন। আমি বলেছিলাম ডবল সংখ্যায় বিধানসভায় যাব। সেই রেকর্ডটাও আপনারা শুনেছেন। 4 তারিখে দেখবেন ভাঙর 2 তৈরি হচ্ছে এই দেগঙ্গা থেকে, ভাঙর 2 তৈরি হচ্ছে মধ্যমগ্রাম থেকে, অশোকনগর থেকে, আমডাঙ্গা থেকে, ক্যানিং পূর্ব পশ্চিম থেকে। তাই বলবো ইতিহাস রচনা হবে। সেই ইতিহাসের সাক্ষী হিসাবে আপনাদেরকেও সেই ইতিহাসের পাতায় ঠাঁই নিতে হবে। প্রস্তুত আছেন তো নাকি? 29 এপ্রিল আসছে দিন। ফ্ল্যাশটা অন করে স্লোগানিং করে শেষ হয়ে যাবে। উঠে দাঁড়ান, একটা চেয়ার দাও তো, যেটা কাজ দিয়েছি সেটা করো। এই হ্যালোজেনগুলো বন্ধ করে দাও। এখানে কেউ ঢুকবেন না। এই নিচে কই নেই? এই ভাই সরো 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 সরো। এই দূরে যারা আছে এখনো অন হয়নি, নিচে কই নেই। আপ ছোড়ো, এটা ধরো তো, আপ ছোড় দো, এ ভালো করে ধরো, আপ মাত। এই সরে দাও। এই সবাই তোমার হচ্ছে লাইট এখনো জ্বালায়নি। সবাই লাইট জ্বালিয়েছো? এই দূরে যারা আছে লাইট জ্বালিয়েছো? হ্যালোজেনগুলো একটু বন্ধ করে দাও তো। ওদের বুকটা একটু কাঁপবে তো নাকি? কাঁপাতে হবে তো। আমি আপনাদেরকে জানতে চাই, আস্তে 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 আমি আপনাদের কাছে জানতে চাই, মফিদুল হক সাহাজি সাহেব আপনাদের কি বিরিয়ানির টাকা আর গাড়ির তেল দিয়ে নিয়ে এসেছে? আসেনি তো? তাহলে বুকের কাঁপনটা একটু ধরবে কার? বুঝতে পেরেছেন? যেনারা বিরিয়ানির টাকা আর 500 টাকা রোজ তেল দিয়ে লোক নিয়ে এসে ভরায়, মাঠ ভরায়। আর আইএসএফকে, বামপন্থীদেরকে এ লাগে না। এরা মেহনতের টাকায়, গাঁটের টাকায় আমরা পার্টি করছি। এই বাকি লাইটগুলো অফ করে দাও, সব অফ করে দাও লাইট। তোমাদেরকে সত্যি বললাম তো, এখান থেকে সরে দেখে আসো। চলো সব বন্ধ করো, সব বন্ধ করে দাও। পুরো গুড নাইট করে দাও, একদম ফুল অন্ধকার। চলো হয়েছে, এই হয়েছে। স্লোগানিং হোক, ইনকিলাব, ইনকিলাব, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, বাম আইএসএফ ঐক্য, বাম আইএসএফ ঐক্য, ইনকিলাব, ইনকিলাব, ইনকিলাব। আগামী 29 এপ্রিল আসছে দিন, দিকে দিকে বলে দিন। আগামী 29 এপ্রিল আসছে দিন, আগামী 29 এপ্রিল আসছে দিন, আগামী 29 এপ্রিল আসছে দিন। মা বোনেদের বলে দিন, বাপ ভাইদের বলে দিন, কাকা কাকিদের বলে দিন, দলিত আদিবাসীদের বলে দিন, হিন্দু মুসলমানকে বলে দিন, কলসুরের মানুষকে বলে দিন, দেগঙ্গার মানুষকে বলে দিন, ইনকিলাব, ইনকিলাব। এবার হবে কি, এই মাইকটা ডবল হয়ে গেছে। এবার কি হবে? যা বলবো কি উত্তর দেবেন? দিল্লি গিয়ে ভোট নিন। হ্যাঁ, ওকে, রেডি? 1 2 3। মমতাকে বলে দিন, পেছন দিক থেকে আওয়াজ ঠিকঠাক আসছে না। মমতাকে বলে দিন, টিএমসি কে বলে দিন,
ওয়াকফ চোরেদের বলে দিন, দেবত্ব সম্পত্তি চোরেদের বলে দিন, ফেক এসটি চোরেদের বলে দিন, ওবিসি নিয়ে বৈষম্যকারীদের বলে দিন। ভোট দেবেন কোনখানে, ভোট দেবেন কোনখানে, ভোট দেবেন কোনখানে? ইনকিলাব। আজকের এই সভা এখানেই সমাপ্ত হলো। ধন্যবাদ সকলকে। আপনারা আস্তে আস্তে বিদায় নিন। প্রচণ্ড ভিড়, আমার সাথে কারো হাত মিলানোর দরকার নেই। 10টায় টাইম ছিল, 9:59 শেষ করে দিয়েছে। দেখো, আমার সাথে কাউকে আজকে হাত মিলাতে হবে না, কোনো কথা হবে না। বাংলা ভাষা বোঝো না, বাংলা ভাষায় কথা বলছি। হ্যাঁ, বলে দিলাম আমি। আমার জুতোটা দাও, সরো। এই ছবি